ইরানে ম্যারাথনে হিজাব না পরেই অংশ নিয়েছেন বেশ কয়েকজন নারী। হিজাব না পরার পরেও কেন তাদেরকে ম্যারাথনে অংশ নিতে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেই দুই আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে বিচার বিভাগের নির্দেশে। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কিশ দ্বীপে আয়োজিত ওই ম্যারাথন প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। ম্যারাথনে ২,০০০ নারী ও ৩,০০০ পুরুষ আলাদা আলাদাভাবে অংশ নিয়েছিলেন। বিবিসি জানায়, লাল টি শার্ট পরা কয়েকজন নারী প্রতিযোগীকে হিজাব পরা কিংবা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা ইরানের কঠোর পোশাক বিধির বিপরীতে যায়। ফলে নারীদের ম্যারাথন দৌড়ের সেই ছবি প্রকাশ হতেই বিতর্ক শুরু হয় ইরানে। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়, প্রতিযোগিতার দুই আয়োজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে নারীদের জন্য কড়া পোশাক বিধি আছে। দেশটিতে আইন অনুযায়ী নারীদের সবখানে হিজাব পরতে হয়, না মানলে কড়া শাস্তির বিধানও আছে। ওই পোশাক বিধি নিয়ে বারবার প্রতিবাদ হয়েছে ইরানে। ইসলামিক নেতারাও এই ম্যারাথনের নিন্দা ও সমালোচনা করেছেন। তবে ইরানের প্রগতিশীলরা ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের উপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতি প্রত্যাখ্যানের বার্তা হিসেবে হিজাব না পরে ম্যারাথনে অংশ নেওয়া নারীদেরকে সমর্থন জানিয়েছেন। কিন্তু ইরান সরকার বিষয়টিকে বর্তমান ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখে তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করেছে। ইরানে হিজাবের ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনো কর্তৃপক্ষ কিছুটা শিথিলতা দেখালেও কখনো কখনো দমন পীড়ন চালানো হয়। অতীতে হিজাব না পরার জন্য নারীদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।